গুড মর্নিং বন্ধুরা। তো সকালে আজকে আমার সাথে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল, যার জন্য আমি খুবই শকড হয়ে গেছিলাম এবং খুবই দুশ্চিন্তার মধ্যেও পড়ে গেছিলাম। তো আশা করি এই শীতে মোটামুটি তোমাদেরও অবস্থা এইরকমই হবে বা অনেকে হয়তো হচ্ছে সেই রকম। তো ছোটো একটা ইনসিডেন্ট সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সকালে কি হয়েছে, তো সকালে শীতের সকাল, প্রচণ্ড ঠান্ডা, তো উঠতেও ইচ্ছা করছে না। আর মোটামুটি উত্তরে হাওয়াও দিচ্ছে এই সময়, তোমরা জানো। আর আমার পাশের বাড়ির ছাদের উপর দিয়ে মোটামুটি তো আরও ভালোই হাওয়া আসছে। আর ছাদের উপর দিয়ে মনে হচ্ছে ছাদের উপর দিয়ে এইভাবে ঠিক হাওয়াটা নেমে আমার জানালা দিকে ঢুকছে আর কি। তো এত ঠান্ডা, উঠতে ইচ্ছা করছিল না। তো কাজেও আসতে হবে, তাই কী করলাম, তাড়াতাড়ি কোনো রকমে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট সরিয়ে তো উঠলাম, কাজে আসতে হবে তাড়াতাড়ি করে। আর স্নান করতে যাব, তো দেখলাম যে নারকেল তেলটা মোটামুটি জমে গেছে। তো এবার গরম করব, কি করব, হাতে অনেকক্ষণ মোটামুটি একটু দলাদলি করলাম, দলাদলি করার পরে দেখছি নিচে নড়ছে। তো এবার কি করলাম, তো তেলটা এরকম যে পাঞ্চ করলাম আর কি, যাতে তেলটা একটু পড়ে আর কি। তো দেখলাম মুখটা মোটামুটি আটকে আছে, ভিতরটা গলে গেছে কিন্তু মুখটা আটকে আছে। তো এবার জোরে যেই পাঞ্চ করলাম, ফার্স্ট করে মোটামুটি বেরিয়ে গেল আর কি, একদম হাতে হাতে সে ভর্তি হয়ে গেল। তো কি আর করা যাবে, আবার ধুয়ে ফেলে দিলাম, কিছুটা মাথায় মাখলাম, বাকিটা ধুয়ে ফেলে দিলাম আর কি। তো এইবার মোটামুটি তাড়াতাড়ি স্নান করে স্নানে গেলাম। এইবারে জল তো প্রচণ্ড ঠান্ডা, তোমরা জানো যারা মোটামুটি ট্যাঙ্কের জলে স্নান পান করো, সবাই মোটামুটি কম বেশি জানো এই সময় আর কি কন্ডিশন হয়। তো এইবারে আমি জল ঢেলেছি, মাথা থেকে এক বালতি জল ঢেলেছি। ঢালার পরে একটু সাবান মাখি, মোটামুটি একটু সপ্তাহে শুরু আজকে, একটু সাবান টান মেখে অফিস যাবো আর কি। তো সাবান মাখতে গিয়ে নিচে হাত দিয়ে যে দেখছি ভাই, আমার টুনটুনি আর নাই, টুনটুনি হয়ে গেছে একটুখানি। খুব চিন্তায় পড়ে গেলাম, এইটুকু কী করে হলো। এবার বুঝতে পারছি না, টুনটুনিটা পুরো কাজু বাদামের মতো হয়ে গেছে। এটা কাজু বাদাম টুনটুনি খেয়েছে না টুনটুনি কাজু বাদাম খেয়েছে বুঝতে পারছি না, এত ছোটো হয়ে গেছে। তো ভাবলাম ঠান্ডার সময় কমন ব্যাপার হতেই পারে, ঠিক আছে। তো এবারে স্নান করে কোনো রকমের চিন্তা মাথায় আছে। এবার আমি সব দিন এসে মোটামুটি স্নান করার পরে একটু ঠাকুর নমস্কার করি। তো ঠাকুর নমস্কার করছি, কিন্তু চিন্তাটা আমার ওই দিকে, টুনটুনিটা এইটুকু হয়ে গেছে, এখন কী করা যাবে। যাই হোক, অনেক ইয়ে করার পরে তারপরে ড্রেস ফ্রেস পরে নিলাম। আর ভাবনা হয়তো একটু পর ঠিক হয়ে যাবে, দেখছি না, কিছুই তো কিছু হচ্ছে না, যেমন টুনটুনি ছোটো হয়ে গেছে ওই ছোটোই হয়ে গেছে। তো চিন্তা ভাবনা মাথার মধ্যে আছে, কী করা যায়। অনেক সময় তেল মালিশ করলাম একটু, যদি কিছু মানে একটু উন্নতি হয়। দেখলাম না, কিছুই হচ্ছে না। ওই যে সকালবেলা স্নান করার সময় একেবারে নিতে গেছে, ওই যে সকালে স্নান করার সময় মোটামুটি একেবারে ছোটো হয়ে গেছে, ব্যাস ওই রকমই হয়ে গেছে, আর কিছুতেই বাড়ছে না। ও খুব টেনশানে পড়ে গেলাম। তা খেতে খেতে ভাবছি একটু যাওয়ার সময় ডাক্তারের কাছে একটু চেক আপ করে যাব, যদি কিছু ওষুধ কিছু দেয় আর কি, যদি ঠিকঠাক করা যায়। তো সেই চিন্তা ভাবনা করছি, কিন্তু না, এদিকে কিন্তু যেমন ছোট্ট হয়েছে তো ছোটোই হয়ে আছে, বাকি আর বড় বাড়েই না। খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম, কী করি ভাবে এই চিন্তাভাবনা করতে করতে মোটামুটি বাড়ি থেকে বের হলাম। জাস্ট বাড়ি থেকে বের হয়েছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে বাইরে বের হয়েছি, এমন সময় দেখছি পাশের বাড়ির বৌদি মোটামুটি ওই যে ছাদের উপরে শাড়ি শুকোতে এসছে আর কি। তো উত্তরে হাত পাতা সেই সময় মোটামুটি ভালোই দিচ্ছে, তোমরা জানো। আর বৌদি মোটামুটি শাড়ি শুকোচ্ছে। তো হঠাৎ শাড়ি শুকোতে সেই দৃশ্যগুলো দেখলাম, দেখার পরে হঠাৎ করে দেখলাম না, টুনটুনি ঠিক হয়ে গেছে আগের মতো। তখন আমি ভাবলাম যে না, আমার টুনটুনির প্রাণ ভ্রমণ আছে এই দিকে, যার জন্য আমার টুনটুনিও ঠিক হয়ে গেলো আগের মতো, টেনশন দূর হয়ে গেল, এবং আমি নিশ্চিন্ত মনে আবার একটা অপূর্ণ শান্তি মনের মধ্যে নিয়ে আবার আমি কাজে বেরিয়ে গেলাম। তো নমস্কার, এই ঠান্ডায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুনটুনির প্রতি ধ্যান দেবেন আশা করি।